ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه وأشياعه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ومولانا محمد صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أبه مخدوم عالم أبهی ممدوح اعظم أبهی نوشائے اکرام أبهی نور مجسم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া পবিত্র জুমার দিন আমরা আল্লাহর ঘরে হাজির হয়েছি আল্লাহর ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিকটুকুন দান করলেন দিল খুলে জবান খুলে সবাই শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়াম সকল দিনের সেরা দিন হাত্তা ঈদুল আজহা ও ঈদুল ফিতর এমনকি ঈদুল আজহা ও ঈদুল ফিতরের চেয়েও মূল্যবান মুহূর্ত পবিত্র জুমার দিনের এই মুহূর্তগুলো আমরা আল্লাহ পাকের দরবারে দোয়ার দরখাস্ত রাখব এই জুমার দিনে আমাদের সকল আমলগুলো যেন আল্লাহ কবুল করেন আমাদের সকলকে যেন আল্লাহওয়ালা হয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন সবাই পড়ি আমিন ইসলামের এই নিবু বাতির এই মুহূর্তে ইসলাম যখন মদিনার দিকে রওনা করতেছেন যে মদিনার ইসলাম আবার মদিনার দিকে ফিরে যাচ্ছে আল্লাহর হাবিব বলছেন ফাতুবা লিল গুরাবা ওই মুহূর্তে যারা ইসলামের ঝান্ডাবাহী হবেন ইসলামের আজ্ঞাবহ হবেন তাদের জন্য শুভ সংবাদ
আমি সকলের জন্য একটা ধর্মই নির্বাচন করেছি, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যে ইসলামের সুশীতল ছায়াতলে এসে একটা মানুষ যাকে অত্যাচার নিপীড়ন এর স্টিম রোলার চালাবার পরেও বলেছিল আহাদুন আহাদুন ফরদুন সমাদুন, যিনি হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি অমীয় সুধা পেয়েছিল এই ইসলামের মধ্যে যে বেলাল এত অত্যাচার উমাইয়ার স্বীকার করলো, তারপরও জবান থেকে আল্লাহর জিকির ছাড়ল না, আহাদুন আহাদুন ভুলল না। যে মানুষগুলোর ভিতরে আমূল চেঞ্জ আসলো, দাহিয়াতুল কালবির মতো বড় ডাকাত, বড় গুন্ডা, সবচেয়ে বড় মানুষ হত্যাকারী যিনি ছিলেন, বড় একজন কাতেল ছিল, হত্যাকারী ছিল, সেই লোকটা এমন আল্লাহওয়ালা হয়ে গেল যার সুরাত ধরে ছবি ধরে হজরতে জিবরিল আমিন ওহী নিয়ে আসা শুরু করলেন। আমরা সেই ইসলামের সুশীতল ছায়াতলে বিনা দরখাস্তে মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এই শুকরিয়াটুকুন যদি আজীবনভর আদায় করি তাও শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ যে মুহূর্তে মানুষ নিজেকে ভুলে গিয়েছে আমি কে, আমার পরিচয় কি, আমি যে একজন মানুষ, সেই পরিচয়টা ভুলে গিয়েছে, সেটা যদি না হইতো জাহিলি যুগেও 2 বৎসরের শিশুকন্যা কখনো নিগৃহীত হয় নাই। ওই সমাজে 2 বৎসরের 3 বৎসরের 4 বৎসরের বাচ্চা জেনার শিকার হয় নাই। যাদেরকে কি বলে জেনা করা হয়েছে এরকমের কোনো রিপোর্ট জাহিলি যুগে পাওয়া যাচ্ছে না। আজকে পাওয়া যাচ্ছে সেই রিপোর্ট, যে রিপোর্টে আমরা অত্যন্ত মর্মাহত, দুঃখিত যে আজকের সমাজ কোথায় চলে গেছে। মানুষ যে মানুষ সেটাও ভুলে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নিজের পরিচয় পর্যন্ত যখন ভুলে মানুষ এমন পরিস্থিতির ভিতরে, এমন পরিবেশের ভিতরে অতিবাহিত করছে, সেই মুহূর্তে আমরা যারা ইসলামকে ধারণ করে আছি, নামাজে আসতেছি এখনও, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আমাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছেন। নৈতিক উৎকর্ষতার যুগ চলছে, কিন্তু এক জায়গায় আমরা উৎকর্ষ হাসিল করতে পারি নাই, সেটা হচ্ছে আমরা এখনো পরিপূর্ণ মুসলমানের দপ্তরে নাম লেখাইতে পারি নাই। আমাদের সব সাইট উন্নত, একটা দিক অনুন্নত, সেটা আমরা পাকা নামাজি হতে পারি নাই। পাকা পাকা মসজিদ হয়েছে কিন্তু মুসল্লি পাকা হয় নাই। টাইলস করা সুন্দর সাদা মসজিদ হয়েছে, সাদা মনের মুসল্লি পাওয়া যায় না। নাম লিখিয়েছি আমরা মুসল্লির দপ্তরে, মুসলমানের দপ্তরে। আসলে কি আমরা মুসলমানের তের ভিতরে আছি কিনা একটু হিসাব করি নাই। মুহাসাবাতুন নফস, নিজেকে একটু মিলায় নিতে হবে। আপনার চরিত্র, আমার চরিত্র হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সাথে মিলে কিনা। আল্লাহর নবী কি আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো হাবিব, আমি আপনাকে সবচাইতে উত্তম চরিত্র দান করলাম। আপনি হইলেন উসওয়ায়ে হাসানা, আপনার চরিত্র সবচেয়ে পবিত্র। বলেন না মারহাবা। সেই মহান পয়গম্বরের আমরা উম্মত হয়েছি, অথচ আমরা সেই উম্মতের কি দাম বুঝতে পারি না। উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের কর্তব্য কি সেটা এখনো মালুম করতে পারি না। আপনার আমার চরিত্র মাধুর্য, এর মধ্যে ক্ষমার আদর্শ কেমন হবে? মানুষকে ক্ষমা করা শিখতে হবে। যেমনটা পারিবারিকভাবে সামান্য সুতানাতায় নিজের স্ত্রীর উপর চড়াও হওয়া, অধীনস্থের উপর চড়াও হওয়া, ক্ষমা করতে না শিখা,
এ কারণে সংসারে আগুন জ্বলে ওঠে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পর্যন্ত চলে যায়। কেন ভাত পাকে রে লেট হলো, কেন তরকারিতে নুন বেশি হয়ে গেল, ঝাল কেন বেশি হলো, এই সুতা নাতেও দেখা যায় বিভিন্ন পরিবারের সমস্যা লেগে আছে। কি বলেন, আছে না নাই? অথচ আল্লাহর নবী বলেন, আমি একবার এক বাসায় দাওয়াত খাইলাম, যেই বাসায় আমাকে এক বুড়িমা দাওয়াত করেছিল, দাওয়াতে আমার জন্য যে সালুন পাক করেছিল, তরকারি পাক করেছিল, এতই নুন ওইটার ভিতরে হয়েছিল মুখে দেওয়া যায় না। আমি নবী ওই তরকারি এমনভাবে খাইলাম, মহিলাকে বুঝতেই দিলাম না যে এটার ভিতরে নুন বেশি হয়েছে। সর্বশেষ মহিলাকে বললাম, বুড়িমাকে বললাম, আরও কি কোনো তরকারি বাকি আছে? বলে হ্যাঁ আছে, দেন না আমি খেয়ে যাই। এরপরে আবার বাকিটুকু খেয়ে নিলেন। নবীজির সঙ্গে যেই সাহাবী ছিল সে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত নুন হয়েছে তারপরও তরকারি খাইলেন, বাকিটুকু চেয়ে খেয়ে নিলেন। আল্লাহ নবী বলেন, এই বুড়ি মা যদি জানতে পারে, আমি যাওয়ার পরে মুখে দিয়ে দেখবে এতই নুন আর নুন, মন এতই পরেশান হয়ে যাবে ওই বুড়িমার, এতই কষ্ট পাবে, এমনও হতে পারে ওই জায়গায় স্ট্রোক করে মারা যাইতে পারে। এজন্য আমি সব খেয়ে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। এই হলো নবীর আদর্শ। সামান্য জিনিস নিয়ে, কেন টুথপেস্ট নিয়ে, পাউডার নিয়ে, সোনো নিয়ে ঝগড়া ফাসাদ। বলেন নবীর ঘরে কয়টা ছিল সুকেস, কয়টা ছিল আলনা? আমার নবীর ঘরে কয়টা ছিল এরকমের প্রসাধনী ওভেন? আপনার ঘরের ফ্রিজ যা আছে, এটা নবীর ঘরে কয়টা ছিল? যেই ঘরের মধ্যে পর্দা দেওয়ার মতো ছিল শুধু একটা চামড়া। অনেক সময় মা আয়েশা বলেন, এক মাসের মধ্যে আমাদের খানা এমন হয়েছে, দুইটা কালো জিনিস, একটা হলো পানি আর একটা হলো খাজুর। খাজুর আর পানি খেয়ে আমাদের জীবন চলেছে। সেই কষ্টের জীবন অতিবাহিত করেছেন সাহাবায়ে আজমাইন। তারা সবাই বড় বড় লোক ছিল, সবার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়ে এমন আদর্শবান হয়েছিল, এমন জিহাদ তারা করেছিল, তাদের নিজেদের যা সম্পদ ছিল আল্লাহর রাস্তায় দান করেছে। এটাকে জিহাদ বিল মাল বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদ 3 প্রকার। জিহাদ কয় প্রকার? জোরে বলেন। 3 প্রকার। একটা হলো জিহাদ বিল আদিল্লাতি ওয়াল বারাহিন ওয়াল ইকনা আলাই। একটা জিহাদ হলো দলিল আদিল্লা পেয়ে ইসলামের উপর সন্তুষ্ট থাকা, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, দলিল পেয়েছি, এর উপরে আমল করতে থাকা, বরকরার থাকা, স্থির থাকা, এটা এক প্রকার জিহাদ। এটাও কিন্তু জিহাদ। আর হলো জিহাদ বিন নফস, নিজেকে বিলীন করে দেওয়া। আল্লাহ রাস্তায় যুদ্ধ করে সাহাবায়ে কেরাম নিজেকে শহীদ করে দিয়েছেন। এমনও হয়েছে এক সাহাবী রোমানদের বিরুদ্ধে একা ঝাঁপায় পড়ছেন, অন্য অন্য সাহাবীরা বলল সে নিজেকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবীর উপর ওহী নাজিল হয়ে গেল, না, সে ধ্বংস হয় নাই, বরং আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দান করছে, মরার পরও জীবিত থাকবে। বালহুম আহিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা মনে করছো নিজেকে ধ্বংস করে দিয়েছে, না না না, সে ইলায়ে কালেমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালেমাকে উন্নত করার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে, শহীদ হয়ে গেছে। তোমরা মনে করিও না সে ধ্বংস হয়ে গেছে, সে আল্লাহর কাছে জীবিত। ওহুম ইউরযাকুন, তাদেরকে কবরের মধ্যেও রিজিক দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা হইল জিহাদ বিল মাল, মাল দিয়ে জিহাদ করা। তবুকের যুদ্ধে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা উট হাজির করে দিলেন। তার 70টা উট আর একটা 700 উট নিয়ে আসছে এবং 40,000 দিরহাম নিয়ে আসছেন। নবীজি আশ্চর্য হয়ে গেলে, ওসমান কি করবে? আর এক সাহাবী তিনি 4000 দিরহাম নবীজির কদমে উপস্থাপন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 8000 দিরহামের মালিক, বাকি 4000 পরিবারের জন্য রেখেছি। আল্লাহ বলেন, যা রেখেছো ওর মধ্যে আল্লাহ বরকত দান করুক। যা দান করেছো এটা একটা শীষ দানার মতো হবে, যার একটা
দানা দ্বারা আল্লাহ পাক 60টা শীষ পয়দা করে। তোমরা দুনিয়ায় দেখো একটা দানা, ওর থেকে 60টা শীষ হয়, 60টা শীষের মধ্যে আবার ফসল হয়। ঠিক এমনিভাবে আল্লাহর রাস্তায় দান করার সম্পদগুলো বাড়তে থাকবে, বাড়তে থাকবে, এমন বাড়বে একের বিনিময় 700 পর্যন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা আল্লাহ পাক সাবা সুম্বুলাহ, এই যে সূরা বাকারার মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, এটা হলো জিহাদ বিল মাল, মালের মাধ্যমে জিহাদ করা। তাহলে 3 প্রকার জিহাদ যারা করেছেন এই মানুষগুলো ভালো না আমরা এখন বর্তমানে যারা আছি আমরা ভালো? বলেন। যারা 3 প্রকার জিহাদ পেয়েছে তারাই ভালো, আমাদের চেয়ে অনেক ভালো। জোরে কান সুবহানাল্লাহ। আমরা 2টা পাইছি জিহাদ, এটা হলো আদিল্লা বুরহান পেয়ে, দলিল পেয়ে আমল করা, সেটা করি না। দলিল পাই সম্পূর্ণ, কিন্তু আমরা সেই সম্পূর্ণ দলিলের উপর আমল করতে পারি না। দলিল আছে প্রত্যেকটার, আমল করতে পারি না। এটা এক প্রকার জিহাদ। সমস্ত শরিয়া আমলের দলিল পেয়েও আপনি আমল করেন না, এটা আপনি জিহাদ থেকে দূরে রইলেন। আর একটা হলো জিহাদ বিল মাল, মাল সম্পদ আমাদের আছে, জিহাদ করতে পারি না। এই জিহাদ তার মানে হলো আমি দান করতে পারি না। কার জন্য রেখে যাব বাবাজি? কি অবস্থায় রেখে যাব, কি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একবারও ভেবেছেন কিনা? কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল খালি হাত নিয়ে, কিছুই নিয়ে যেতে পারলেন না। আপনি আমিও একদিন খালি হাতে রওনা হয়ে যাব। শুধুমাত্র কাজে লাগবে যে জিনিসটা মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক সূরা ইনফিতার এর ভিতরে বলেন, কিয়ামতের দিন 2টা জিনিস পাবে যা তুমি আগে পাঠাইছো দুনিয়ার জীবনে আমল করে। কবর হাসর মিজানে যেই জিনিসটা কাজে লাগবে, ওয়া আখারাত পরে যা তোমার ওই আমলের সাথে মিলিত হবে। তোমার আমলের সাথে কি মিলিত হবে? 3টা জিনিস মিলিত হবে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি দোয়া করে এটা মা বাবার আমল নামায় যাবে। আত্মীয় স্বজন যদি দোয়া করে এটা তাদের আমল নামায় চলে যাবে। সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার কাজ যদি করে, মসজিদ মাদ্রাসা খানকা তৈরি করে, যতদিন ওইগুলো জারি থাকবে ওখান থেকে যারা দিন শিখবে, দিনের কাজ করবে, তাদের আমল নামায় ওই সব কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। এজন্য বলি মসজিদ মাদ্রাসায় দান করে আপনারা কেউ ঠকবেন না। মসজিদে যত দান করবেন মনে করবেন কবুল দান আমি করলাম, অন্য দান কবুল হতেও পারে, নাও হতে পারে। মসজিদ মাদ্রাসা খানকায় যা দান করবেন এগুলো দ্বীনের রাস্তায় কবুল হওয়া দান। সুবহানাল্লাহ। এই দানগুলো যত করবেন অতই আপনার আমল নামায় যোগ হইতে থাকবে কিয়ামত পর্যন্ত। ভাইরা আমার, সদকায়ে জারিয়া আর হলো এলেম, এমন এলেম আপনি শিখলেন, দিনী এলেম দ্বারা মানুষকে তালিম দিলেন, তরবিয়াত দিলেন। ইমাম সাহেব বক্তব্য দিল, ওই বক্তব্য শুনে কিছু মানুষের মধ্যে চেঞ্জ আসলো। এই মানুষটা চেঞ্জ হওয়ার পর ওই মানুষটাকে দেখে যারা পরিবর্তন হলো, ওই মানুষটার মুখে শুনে যারা পরিবর্তন হলো, এমনিভাবে কিয়ামত পর্যন্ত ওই আলেমের আমল নামায় সব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। মা কদ্দামাত ওয়া আখারাত, তাফসীর খুলে দেখেন এই জায়গায় আল্লাহ কি বলেছেন। তুমি কি পাইবা মরার পর? যা পাঠাইছো আর যা পরে আসবে। পাঠাইছো আমল আর পরে আসবে তোমার এই 3টা। ওলাদে সালেহের দোয়া আসবে, সদকায়ে জারিয়া আসবে, আর একটা জিনিস আসবে এলেম যদি তোমার থাকে, যেই এলেম দ্বারা মানুষ উপকার লাভ করেছে, দ্বীনের জ্ঞান লাভ করতে পেরেছে, দ্বীনের রাস্তায় চলতে পেরেছে। এই জ্ঞানটা তোমার কবরে, হাসরে, মিজানে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জীবনে যত হবে সব তোমার আমল নামায় যোগ হইতে থাকবে। অতএব এই কাজগুলো করবেন। মসজিদকে যদি কেউ বিরান করতে চায়, মসজিদ বিরান করা সম্ভব নয়। মসজিদ মাদ্রাসা খানকা এগুলো বিরান করা সম্ভব নয়, কারণ এগুলো আল্লাহ পাকের গায়েবী মদদে পরিচালিত হয়। সুবহানাল্লাহ। কোন মসজিদ চলে আল্লাহর গায়েবী সাহায্যে, মাদ্রাসা আল্লাহর গায়েবী সাহায্যে চলে।
খানকা যেগুলোর মধ্যে দিনী তালিম হয় আল্লাহর গাইবী সাহায্যে চলে। আল্লাহর সাহায্য বুঝতে পারেন? উজাইর আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের এরিয়া সবই তো ধ্বংস হয়ে গেছে। সূরা বাকারা শেষের দিকে আল্লাহর কাছে উজাইর আলাইহিস সালাম বললেন, এই স্থানটা এমন কেন? ছাদগুলো ভাঙ্গে পড়ে আছে, দেয়ালগুলো ছাদের উপর পড়ে আছে, কি অবস্থা? আল্লাহ এগুলো কেমনে আবার জিন্দা করবেন? আল্লাহ বললেন, আমি রব্বুল আলামিন এইভাবেই সব কিছু পারি। ওই জায়গা আবার সুফলা আমি করে দিতে পারবো, ওই জায়গা আবার আবাদ করে দিতে আমি পারবো। যদি তোমার বিশ্বাস নয়, আমি বিশ্বাস করাবার কাজ করে দিচ্ছি। ফাআমাতাহুল্লাহু মিআতা আম। উজাইর আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের ওই এরিয়ায়, ওই জংলা এরিয়ার মধ্যে আল্লাহ পাক 100 বছর গুম পড়ায় রাখলেন, মৃত্যু দিয়ে দিলেন। কয় বছর? তার সাথে ছিল 3 ফল আর ছিল জাইত তৈল ছিল। 100 বছর পর সজাগ হয়ে দেখতে পাইলেন তার ফল 3 আছে, এটার কোনো পরিবর্তন হয় নাই, তৈলটাও আছে। জব ছিল কিছু, তাও ঠিক আছে, কিন্তু তার সাথে যে গাদাটা ছিল, এই গাদাটা সম্পূর্ণভাবে নিষ্ঠয় হয়ে গেছে। ওর কঙ্কালটা পর্যন্ত একেবারে এজামাম বালিয়া হয়ে গেছে, চাপ দিলি একবারে বালি হয়ে যাবে এমন অবস্থা। হাড়গুলো এইভাবে কঙ্কালটা পড়ে আছে। আল্লাহ পাক বললেন, কয়দিন রইলা? ঘুমাইছো কতদিন? বললে 1 দিন অথবা 1 দিনের কম, কারণ সকালে বলছিলাম সেই সময় ঘুমাইলাম, এখন তো সূর্য অস্ত যায় নাই। আল্লাহ বলেন, না না, তুমি 100 বছর ঘুমাইছো, 100 বছর পর আমি আল্লাহ তোমারে উঠাইলাম। এই 100 বছরের মধ্যে তোমার যদি বিশ্বাস না হয়, গাদাদের দিকে তাকায় দেখো, তোমার গাদার কিন্তু কঙ্কাল পড়ে আছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, একটু পরে আল্লাহ উজাইর আলাইহিস সালামকে ওই গাধাটা জীবিত করায় দিলেন। যাও, তোমার গাধা এখন দেখো কেমনে জীবিত হয়। গাধা তার হাড়গুলো একত্রিত হয়ে গেল, ওর উপরে গোস্ত আবার আল্লাহ লেপ দিয়ে দিল, এর উপরে চামড়া দিয়ে দিল, গাধা খাড়ায় গেল। উজাইরকে এখন বহন করবে। সুবহানাল্লাহ কোন। পবিত্র কোরআন শরীফ বলছেন, আল্লাহ রহমত, আল্লাহ যদি রহমত করেন, এই দুনিয়ার যেই জমিনটায় কোনো ফসল হয় না, ওই ফসলবিহীন জমিটায় আল্লাহর রহমতে ফসল হইতে পারে। কি বলেন, পারে কিনা? উজাইর আলাইহিস সালামকে আল্লাহ দেখাই দিলেন, আমি এইভাবে সুফলা করব, যেমনিভাবে ওই গাধাটারে জীবিত করলাম, তোমার 100 বছর পর উঠাইলাম। তোমার তৈল নষ্ট হলো না, তোমার জব নষ্ট হলো না, তোমার 3 ফলও নষ্ট হলো না, সব ঠিক আছে। এইটা আমার রহমতে ঠিক আছে। আমার রহমত যদি কোনো জায়গায় বর্ষণ হয়, ওই জায়গাটা সুফলা শ্যামলা শস্য হয়ে যায়। ও ভাই, আল্লাহ পাক ইচ্ছা করলে ওই জায়গাটাকে কিয়ামত পর্যন্ত ওভাবে অনাবাদি রেখে দিতে পারতেন। আল্লাহ রহমত হয়েছে, এখন প্যালেস্টাইন বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় সবচেয়ে সুন্দর সুন্দর ফলমূল পয়দা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাই দিলেন, কিয়ামতের দিন আবার এইভাবে উঠাবো। বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছিল, আল্লাহ তুমি কেমনে আবার জীবিত করবা? এ তো সব গোস্তগুলো খসে যাবে, চামড়া খসে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেমনে আবার একত্রিত করবা? আল্লাহ বলেন, বিশ্বাস হয় না? বলে, আল্লাহ বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তিটা আমি একটু লাভ করতে চাই। আল্লাহ বলেন, 4টা পাখি ধরো। 4টা পাখি ধরলো, একটা ময়ূর ধরলো, একটা কাক ধরলো, একটা মুরগি ধরলো, একটা গুগু ধরলো, আর একটা হয়তো কবুতর ধরলো। এই 4টের কোটো কুটে ড্রেসিং করো, পশম টসম যেভাবে খালাও ওইভাবে খালাইয়া এবারে মুন্ড বানাও। ওই 4টার গোস্ত মুন্ড বানাইয়া এই মুন্ডে ছিঁড়ে এক এক পাহাড়ের চূড়ায় রেখে আসো। 12টা পাহাড়ের চূড়ায় রেখে আসছে তাফসীরের মধ্যে। এরপরে আল্লাহ বলেন, ডাক দাও, ময়ূর ডাক দাও। ময়ূরের নাম ধরে ডাক দিছে, ময়ূর হাজির হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। দেখে তার পাশে যে পশম ছিল, পশমগুলো উড়ে গিয়ে ওই জায়গায় একত্রিত হচ্ছে, শূন্যের মধ্যে একত্রিত হয়ে চলে আসছে। কাকেরে ডাক দিছে, গুরব, কাক চলে আসছে ওইভাবে।
গোস্ত হাড্ডি এক হইয়া এরপরে পশমগুলো একত্রিত হয়ে আবার চলে আসছে, এরপরে কবুতর চলে আসছে। ভাইরা আমার, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাই দিলেন আমি কেমনে জিন্দা করব মানুষকে, কিভাবে মৃত্যুর পর জীবিত করব, তার রুহু যে জীবিত থাকে সেটাও দেখায় দিল। নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সে হাজির হয়ে গেল। তাহলে মরার পর বুঝা গেল রুহুতে সব কিছু দেখতে পায়, শুনতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মনে করছেন নি মরার পর আমার সব গেল? আপনার এই বডিটা কি আপনি? নো। আপনি কে? আপনার উপর নামাজ ফরজ, আপনি কে? চেনেন আপনারে? আপনার ওই দেখতে কালা দুইটা হাত অথবা সাদা দুইটা হাত, আপনার মুখে দাড়ি আছে, আপনার নাক আছে, চোখ আছে, এই আপনি। তাহলে আপনি তো মরছেন আসরের আগে। ধরুন আসরের আগে মারা গেলেন, এখন আসরের আজান হইছে, আপনি তো আছেন, আপনি নামাজ পড়েন না কেন? আপনার নামাজের কি কাফারা দিতে হবে? মরছেন আসরের আগে, আসরের নামাজের কাফারা দেওয়া লাগবে? লাগবে না। কেন? আপনি কে? চিনেন আপনাকে? আপনি তো চলে গেছেন আল্লাহর দরবারে। আপনি কোথায় চলে গেছেন? আল্লাহর দরবারে। আপনার পরিচয় আপনি জানেন না, আপনি কে? আপনার মধ্যে কে আছে সে তাকে বের করেন। আপনার মধ্যে মানুষ আছে না অন্য কিছু আছে? একটু মহব্বতে দরুদ পড়েন না, সাল্লাল্লাহু। আচ্ছা, সাল্লাল্লাহু। নিজের পরিচয় যখন পেয়ে যাবেন অটো পরিবর্তন চলে আসবে। মাটির মানুষ হন আর বাতাস খাক বাচ্চার পদার্থের মানুষ আপনাকে আল্লাহ বানাইলো যে বডিটা, এই বডিটার মধ্যে যদি আপনি আল্লাহকে ঢুকাতে পারেন, আল্লাহর মহব্বত ঢুকাতে পারেন, আদর্শে নবী ঢুকাতে পারেন, আল্লাহ নবীর সুন্নাত ঢুকাতে পারেন, এই বডিটা এত দামি হয়ে যাবে। এই বডিটা যেই জায়গায় থাকবে ওই জায়গাটাও দামি হয়ে যাবে। এই বডিটা পচবে না, গলবে না, কবরের মধ্যে জিন্দা থাকবে। পেপারের মধ্যে এবছর আসছে ওই নদী ভাঙ্গুলি, মেঘনার নদী ভাঙ্গুলিতে সব ভেঙে যাচ্ছে। একটা লাশ 40 বছর আগে দাফন করা, সেই লাশটা বের হয়ে আছে। ইনকিলাবে দিয়েছে, আমার দেশে দিয়েছে। সুবহানাল্লাহ। 40 বছর আগে মৃত্যু হলো, আজও মেঘনার ভাঙ্গনের লাশটা ওই সমুদ্রের মধ্যে বাড়তেছে। আলেম ওলামা ডেকে পুনরায় উঠে আবার দাফন কার্য সমাধা করলো। যেই মানুষটা নিজের বডির মধ্যে নবীর সুন্নাহ ঢুকাইতে পারবে, নবীর আদর্শ ঢুকাতে পারবে, ওই মানুষটা মরার পরও মরবে না, তার বডিটাও মরবে না। সুবহানাল্লাহ। এই বডির মধ্যে আল্লাহর জিকির যদি জারি হয়ে যায়, আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা স্থান আছে, ওই স্থানটার নাম হলো কলব। এই কলবের মধ্যে যদি আল্লাহকে সেট করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কেহ নাই উপাস্য আল্লাহ ছাড়া, তারে সেট করেন, অটো আপনার বডিটা দামি হয়ে যাবে। যেখানে থাকবে ওই জায়গাটাও দামি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেইভাবে নিজেকে প্রস্তুত করেন, নিজের চিনেন, নিজে কে, নিজের পরিচয়টা বুঝেন। কত শোনো, কত পাউডার, কত রকম সেন্ট ব্যবহার করলেন, কত ঔষধ খাইলেন, ভিটামিন খাইলেন এই স্বাস্থ্যটা ঠিক রাখবার জন্য, কই না তো ও পরিবর্তন হয়ে যাচ্ছে। ছোটবেলায় একরকম ছিল, কৈশোর বয়সে একরকম ছিল, দাড়ি কাঁচা অবস্থায় একরকম ছিল, পাকার পর একরকম হলো। ঔষধ বড়িতে আপনারে যুবক রাখতে পারল না। এখান থেকেই বুঝতে হবে আপনি আমি কিন্তু আসলে স্থায়ী দুনিয়ার মধ্যে নাই। যেই মানুষটানে না বানাইলে আসমান জমিনের কিছু পয়দা হতো না, ওই মানুষটা ইন্তেকাল করছে না করে নাই? আপনার নবী, আমার নবী, দয়ার নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ইসলামের বাতি নিভে যায় না, ইসলাম জ্বলতে আছে। আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এই কাজ চলবে। কেউ থামায়া রাখবে না তার খাওয়া দাওয়া। কথা ঠিক কিনা জোরে বলেন। কেউ থামায়া রাখবে না, মসজিদ বিরান হবে না, ওই মসজিদে কামত আজান হবে, আমি ইমাম সাহেব থাকবো না, এই জায়গায় ইমাম আর একজন চলে আসবে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমরা কেউ স্থায়ী নই।
অস্থায়ী দুনিয়ায় এত বাহাদুরি কেন? সকল বাহাদুরি ভুলে গিয়ে এক আল্লাহর পরিচয়ে নিজেকে বিভোর করে দেন, অটোমেটিক আপনার মধ্যে আল্লাহ পাকের নূর চলে আসবে। ইজা দাখালান নূরু ফিল জাসাদি ওয়াল কলব কানাল জাসাদু দিয়াম বিনূরিহি ওয়াল কলবু ইউনিরু ইনদাহু ওয়া ইনদা জামিই খালকিহি। সুবহানাল্লাহ। যখন আপনার বডির মধ্যে নূর ঢুকে যাবে, ওই নূরের তাসিরে আপনার চেহারার মধ্যে নূর তৈরি হয়ে যাবে, আল্লাহর মহব্বতে নূর পয়দা হয়ে যাবে। হাত চলবে না পাপের দিকে, পাও চলবে না পাপের দিকে, জিহ্বা চলবে না গীবত করতে, শিকায়াত করতে, কাউকে কটু কথা বলতে। আর অন্তরে যখন নূর ঢুকে যাবে, ওয়া ইজা দাখালান নূর, অন্তরে যখন নূর ঢুকে যাবে রে, ওই অন্তরওয়ালা মানুষটার সুঘ্রাণে তার চতুর্দিক সুঘ্রাণ আলোকিত হয়ে যাবে। আল্লাহ বহু বাস্তবতা দেখায় দিয়েছে যাদের অন্তরে নূর ঢুকছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে এমন নূর ঢুকেছিল, ইমাম বুখারীর কবর থেকে 40 দিন পর্যন্ত সুগন্ধি বের হয়েছে। আল্লাহ দেখা দিয়েছে, দেখো লা মিন কবরিহি 40 ইয়াওমা। ইমাম বুখারীর ইন্তেকালের পর 40 দিন পর্যন্ত কবরের মাটি থেকেও ঘ্রাণ বের হয়েছে। অন্তরে যখন নূর প্রবেশ করে, ওই নূরের সুঘ্রাণে চতুর্দিক আলোকিত হইয়া যায়। পাশে যারা থাকে তাদের মধ্যে ওই নূরের আলো, ওই সুঘ্রাণ পৌঁছাইতেই থাকে, পৌঁছাইতেই থাকে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফায়ে ফুফায়ে কান্দে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া আবি, ওগো আমার আব্বা, আপনি এত কান্দেন কেন? আল্লাহর নবীর একটা হাদিস শুনে কাঁদতে লাগলেন। কি হাদিসটা বলেন? মা আয়েশা জিজ্ঞেস করেন, আব্বা জান হাদিসটা বলেন। বলে, আল্লাহ নবী এইমাত্র মসজিদে নববীতে ঘোষণা দিয়েছে, যদি কারো মনের মধ্যে কেউ শান্তি দিতে পারে, কারো মনটা যদি কেউ টিকায় রাখতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসেবে বেহেশতে ঢুকায় দিবে। কারো মনে যদি কেউ শান্তি দিতে পারে, মনে যদি সান্ত্বনা দিতে পারে, ওই মানুষটাকে আল্লাহ বিনা হিসাবে বেহেশতে ঢুকায় দিবে। তাহলে আব্বা আপনি কান্দেন কেন? এটা তো সুখের খবর। বলে, এইটার উল্টা তুমি বলো, যদি কারো মন কেউ ভেঙে দেয় আর কষ্ট দেয়, আল্লাহ তারা বিনা হিসাবে দোজখে ঢুকায় দিবে। না জানি আমি আবু বকর জানা অজানায় কত মানুষকে কষ্ট দিয়েছি। আল্লাহু আকবার বলেন। যে আবু বকর তার জিহ্বার মধ্যে পাথর ঢুকায় রাখতো, কথা যেন মুখ দিয়ে বের না হয়। পায়ে হাত দিয়ে বলি, এই জবানটা একটু হেফাজত করেন, পাইলে মন্তব্য শুরু করেন না। আল্লাহর হাবিবের আদর্শ ধরেন। আল্লাহর হাবিব রং পাইয়াও সেই রং ভুলের বিচার মসজিদে বসে করে নাই। মসজিদের মধ্যে পেশাব করা কি মনে করেন? এখানে একটা ছেলে যদি পেশাব করে, আপনি কি আরে সুস্থ রাখবেন? কি রাখবেন বলেন? এই জায়গায় কেউ অনাচার করলে আপনি তার সুস্থ রাখবেন? সাধারণ একটা মোবাইল বেজে উঠলে মাগরিবে বা আসরে আপনারা কত সমালোচনা করেন। কমাক্কল মানুষ, আকল জ্ঞান কম, মসজিদে আয় কি রে, বোঝেন নাই? পাইছেন আর ব্যাটারে চালাই দিলেন। মোবাইল আপনারটা নাই, আপনারটা বাজে না, আজকে ও ব্যাটারটা রিং অফ আছে, এই জন্য ওই ব্যাটার রিংটা বেজে উঠছে আর বাজায় দিলেন ব্যাটারে। কমাক্কল, মসজিদে আয় কি রে, জবানটা ব্যাটা হেফাজত করো। এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিও না, যত কষ্ট দিবা সব আমল বরবাদ হয়ে যাবে। জবানকে হেফাজত করো। জবান হেফাজত করার সূরাত নবী শিখায় দিয়েছে। এই জবানের মধ্যে আল্লাহর জিকির জারি রাখলে, আল্লাহ পাকের জিকির জারি হলে ওই জবান দিয়ে মানুষকে কষ্ট দিতে পারে না। সুবহানাল্লাহ কোন পাইলি মন্তব্য চালায় দেয়। কি ভালো খইলাম না মন্দ খইলাম তার খবর নাই, কোন মানুষ কষ্ট পাইলো না না পাইলো সেই খবর নাই। আপনার আমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়, এইটাই নবীর আদর্শ। সুবহানাল্লাহ কোন। মসজিদে নববীর মধ্যে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায় ইহুদি,
আল্লাহ নবীর সাহাবী ওমর বলে একটা কোপ দিয়েছি হুজুর, আর একজনকে লাথি মেরে বাইর করি, সাবধান কিছু করবে না, ওরে ভালোভাবে পেশাব করতে দাও। ও তো জানে না পেশাব কিভাবে হয়, কোন জায়গায় করতে হয়, ও তো ইহুদি বেদুইন, ওরে শিক্ষা দাও। এরপরে সাহাবীদের বললেন দৌ, 2 লেট করে নবীজি বালতি নিয়ে রওনা করলেন পানি আনার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, যে শেখো মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আদর্শের নবীর উম্মত হয়ে আমাদের তো দাম কেন? কারো কিছু সহ্য হয় না, নিজেই বড় হয়ে যায়। নিজেকে যত ছোট করবেন, কিয়া বেদানা খাক মে মিলকার গুলে গুলজার হতা হো, আপনি নিজেকে মাটির সাথে মিলিয়ে দেন, আপনার মধ্যে গুলে গুলজার আল্লাহ পাকের নূর পয়দা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সবাই বলি আমিন।